ইউরোপের ৭টি দেশ, যে ৭টি দেশের টিউশন ফি একদমই কম, আপনার হাতের নাগালে। তো এমন ৭টি দেশ নিয়ে আমার আজকের ভিডিওটি। আমাকে অনেকেই প্রশ্ন করেন ইউরোপের কোন কান্ট্রিতে টিউশন ফি কম, কম বাজেটের মধ্যে যাওয়া যায়। তো যাদের ইন্টেনশন কম বাজেটের মধ্যে ইউরোপের কোন একটি দেশে স্টুডেন্ট ভিসায় আসবেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি ভিডিও যে 6 এবং 7 যে ভিডিও নাম্বারটি বলবো সেটি অবশ্যই আপনার জন্য অ্যাট্রাকটিভ হবে বলে আমি বিশ্বাস করি। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনারা জানতে পারবেন যে কোন ইউনিভার্সিটি, কোন কান্ট্রির টিউশন ফি রেঞ্জ কেমন এবং এটা আপনার সাধ্যের মধ্যে কিনা। তো চলুন যে মূল আলোচনা। আমার লিস্টের প্রথম যে কান্ট্রিটি সেটা হচ্ছে আমার পপুলার ডেস্টিনেশন পোল্যান্ড। এই পোল্যান্ডে স্টুডেন্ট ভিসার সাকসেস আমাদের আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। এই বছর তো আসলে ইন্ডিয়ান ভিসার কারণে অনেক স্টুডেন্ট দাঁড়াইতে পারেনি, কিন্তু পোল্যান্ডের টিউশন ফি একদমই রেঞ্জের মধ্যে, 2 থেকে 3,000 ইউরোর মধ্যে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি টিউশন ফি, এবং সেমিস্টার টিউশন ফি দিয়েও অনেক ইউনিভার্সিটিতে যাওয়া যাচ্ছে। তাই পোল্যান্ডের টিউশন ফি আপনার খুবই সাধ্যের মধ্যে, বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটির মতো অনেকটা টিউশন ফি। এটা দিয়ে আপনি পোল্যান্ডে, ইউরোপের এই দেশটিতে আপনি পাড়ি দিতে পারেন। যেহেতু পোল্যান্ডের জন্য এখনো ইন্ডিয়া যেতে হয়, তাই আমরা এখনো এটা কাজ করছি না অবশ্য, কিন্তু যদি ইন্ডিয়া এই প্রসেসটা বাংলাদেশে চলে আসে ভিএফএস, তাহলে আমরা আবার ফাইল নেওয়া শুরু করবো এবং কাজ করব। তো পোল্যান্ডকে আপনার লিস্টে রাখতেই হবে, কারণ পোল্যান্ডে কোনো জব ক্রাইসিস নেই। স্টুডেন্টরা নিজের খরচে পোল্যান্ডে পড়াশোনা খরচ সহ দেশেও টাকা পাঠাইতে পারে। আমি অনেকেই চিনি যারা স্টুডেন্ট প্রথম মাস থেকে পোল্যান্ডে ইনকাম করে এবং প্রথম মাস থেকে দেশে টাকা পাঠানোর সুযোগ হয়। তাই পোল্যান্ডকে আপনার লিস্টে নাম্বার 1-এ রাখতেই হবে। লিস্টে নাম্বার 2 সেটা হচ্ছে রোমানিয়া। রোমানিয়া যদিও নিউ সেনজেন মুক্ত কান্ট্রি, 2023 এটা সেনজেন মুক্ত হয়েছে, কিন্তু রোমানিয়াতে টিউশন ফি মাত্র 2 থেকে 3,000, 3,500 ইউরোর মধ্যে। আর যে দেশগুলোতে টিউশন ফি কম, আপনি পার্ট টাইম জব করলে সে দেশে টিউশন ফি অ্যারেঞ্জ করা সম্ভব। কারণ আমরা জানি ইউরোপে 3 মাস একটা সামার ভ্যাকেশন থাকে। এই সামার ভ্যাকেশন 3 মাসে যদি আপনি ফুল টাইম জব করেন, আপনার টিউশন ফি ওঠানো সম্ভব। তাই যারা রিজনেবল টিউশন ফির মধ্যে যেতে চান ইউরোপের কোনো দেশে, আপনাকে রোমানিয়া আপনার লিস্টে রাখতে হবে, এবং রোমানিয়া এই জন্য আমার লিস্টে 2 নম্বর কান্ট্রি। নাম্বার 3 চেক রিপাবলিক। চেক রিপাবলিকে আমার লাইফে কাজ করা হয়েছে, প্রথম 2টি ফাইলে ভিসা করতে পেরেছিলাম, কিন্তু তারপর থেকে আমি কাজ করি না। কারণ চেক রিপাবলিকে আপনার হচ্ছে ইন্ডিয়াতে 2-3 বার করে যেতে হয়। যদি ভবিষ্যতে চেক রিপাবলিক এম্বাসিটা বাংলাদেশে আসে, তাহলে চেক রিপাবলিক হবে ওয়ান অফ দ্য পপুলার ডেস্টিনেশনস। কারণ চেক রিপাবলিকে একে হচ্ছে আয়াস লাগে না, ইয়ার গ্যাপ অ্যাকসেপ্ট করে, টিউশন ফি খুবই রিজনেবল, 2,000 থেকে 4,000 ইউরোর মধ্যে ম্যাক্সিমাম ইউনিভার্সিটির, এবং ইউনিভার্সিটির পড়াশোনা ভালো এবং মোটামুটি জব অপরচুনিটি আছে। আপনি পার্ট টাইম জব করে বা ফুল টাইম জব করেও আপনি টিউশন ফি কভার করতে পারবেন। তাই চেক রিপাবলিক আমার লিস্টের 3 নম্বর কান্ট্রি। 4 নম্বর কান্ট্রি যেটি সেটা হচ্ছে লিথুয়ানিয়া। লিথুয়ানিয়াতে আমরা এই বছর কাজ করছি এবং লিথুয়ানিয়াতে ভিসা সাকসেস রেট অনেক ভালো। লিথুয়ানিয়ার সব থেকে ইন্টারেস্টিং যে পার্টটা আমার মনে হয় সেটা হচ্ছে টিউশন ফি। অবভিয়াসলি লিথুয়ানিয়ার টিউশন ফি 2,500 ইউরো থেকে 5,000 ইউরো পর্যন্ত ব্যাচেলর প্রোগ্রামে হয়ে থাকে। ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে, প্রোগ্রাম টু প্রোগ্রাম ভ্যারি করে। আর মাস্টার্সের টিউশন ফি আপনার 3,000 ইউরো থেকে 7,000 ইউরো পর্যন্ত হয়ে থাকে, ইয়ারলি টিউশন ফি, নট সেমিস্টার টিউশন ফি। তাই লিথুয়ানিয়াতে যেহেতু ভিসার ইস্যু ভালো, ইন্ডিয়াতেও যেতে হয় না। লিথুয়ানিয়া আমার লিস্টে 4 নম্বর, এবং এটা আমার এই বছরের পপুলার ডেস্টিনেশনস বিকজ অফ এভরিথিং। নাম্বার 5 যে ডেস্টিনেশনটা সেটা হচ্ছে বুলগেরিয়া। বুলগেরিয়া নতুন সেনজেনভুক্ত কান্ট্রি হিসেবে লিস্টেড হয়েছে উইথ রোমানিয়া। সো বুলগেরিয়াতে টিউশন ফি রেঞ্জ খুবই কম, 2 থেকে 3,000 ইউরোর মধ্যে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি, তাও অ্যানুয়াল টিউশন ফি। বুলগেরিয়ার জন্য আপনাকে ইন্ডিয়া যেতে হচ্ছে না, থার্ড কান্ট্রির মাধ্যমে ভিসা করা যায়। বাট বুলগেরিয়াতে কিছু ডকুমেন্টস লিগালাইজেশনের প্রয়োজন আছে। আপনি যদি সেই হ্যাসেলটা নিতে পারেন, আইএলটিএস ছাড়াও আপনি বুলগেরিয়াতে ভিসা করতে পারবেন। তো বুলগেরিয়া আমার লিস্টে 5। নাম্বার 6 যে কান্ট্রিটি সেটা হচ্ছে আমার খুবই পরিচিত এবং ভালো ডেস্টিনেশন, আমার কাছে খুবই ভালো লাগে, সেটা হচ্ছে অস্ট্রিয়া। অস্ট্রিয়া কিন্তু আসলে জার্মানি স্পিকিং একটি কান্ট্রি। তো এই অস্ট্রিয়া দেশটিও অনেক সুন্দর, এবং মোস্ট ইম্পর্টেন্টলি অস্ট্রিয়া কিন্তু টিউশন ফি নেই, এবং অস্ট্রিয়ার জন্য আপনাকে ইন্ডিয়া যেতে হবে। এই জন্য আমরা আসলে এই দেশটিকে নিয়ে কাজ করি না। যদি কখনো বাংলাদেশের ভিএফএস বা কোনো কনসুলেট চালু করে, অবশ্যই আমরা অস্ট্রিয়া আমাদেরকে নিয়ে কাজ করব। আর অস্ট্রিয়াতে আপনি আইএলটিএস ছাড়া এমওআই দিয়েও অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর টিউশন ফি যেহেতু নেই, সেমিস্টার কন্ট্রিবিউশন থাকে, এটা ডিপেন্ড করে 500 থেকে 1,000 ইউরোর মধ্যে। তো এটা আসলে কোনো টাকাই না, এটা ইউরোপের জন্য একদমই বলতে গেলে ফ্রি। সো এইটা ছিল আমার লিস্টে নাম্বার 6। নাম্বার 7, এটা সবারই পপুলার ডেস্টিনেশন এবং সবাই চায় এই কান্ট্রিতে আসতে। এবং ইউরোপের মধ্যে আমাকে যদি একটি দেশ চুজ করতে বলা হয় যে দেশটিতে আমি আবার পড়াশোনা শুরু করতে চাই, সেটি হচ্ছে জার্মানি।
জার্মানিতে আইএলটিএস রিকোয়ারমেন্ট হচ্ছে 6 বা 6.5 দিয়ে আপনি জার্মানিতে আসতে পারবেন। টিউশন ফি নেই, সেমিস্টার কন্ট্রিবিউশন দিতে হয়, তো খুবই কম, 250 থেকে 500 ইউরোর মতো এক সেমিস্টার দিতে হয়, যেটা জার্মানির আসলে এক সপ্তাহের ইনকামও না। তো এই দেশটিতে আসলে আপনি যদি স্টুডেন্ট ভিসা আসতে চান, বিশেষ করে বাংলাদেশে অনেকে এটাতে কাজ করতে চায় না, কারণ হচ্ছে ব্লক অ্যামাউন্টে টাকা রাখতে হয়। সেকেন্ড যে বিষয়টা হচ্ছে লং কিউ, আপনার অ্যাপয়েন্টমেন্ট পেতে 1 বছর মতো সময় লেগে যায়, যে কারণে অনেকে কাজ করে না। কিন্তু জার্মানিতে যদি আপনি স্টুডেন্ট ভিসা আসতে পারেন, তাহলে আপনার লাইফটা অনেক ইজি হয়ে যাবে এবং আপনি পড়াশোনার পাশাপাশি পিআর সুযোগ সুবিধাও রয়েছে। এবং জার্মান ল্যাঙ্গুয়েজ যদি আপনি B1 করতে পারেন, আপনার জন্য অনেক ডোর ওপেন হয়ে যাবে। তাই জার্মানি ছিল আমার লিস্টের হট কেক, যদিও আমি নাম্বার 7-এ রাখছি। তো এই হচ্ছে 7টি দেশ, যে 7টি দেশে আপনি একদমই কম খরচে ইউরোপে পাড়ি দিতে পারবেন, যেখানে আপনি 3 মাসে, মানে এখানে 3 বছরের ব্যাচেলর ডিগ্রির টাকা আপনার, যেখানে ফিনল্যান্ডে 1 বছরের টিউশন ফি। তো তাই আমি এই 7টি দেশ আমার টপ লিস্টে রেখেছি। যারা কম টিউশন ফির মধ্যে কম বাজেটে আসতে চান, তারা এই 7টির মধ্যে যে কোনো একটি দেশ পিক করতে পারেন, তবে ডিপেন্ড অন ভিসা রেশিও অ্যান্ড ইউর প্রোফাইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। হ্যাভ এ নাইস ডে।